মিডিয়ার লোকেদের সামনে এবার রাই এবং অনির্বাণকে অপমান অপদস্থ করায় এবার রাই নীলাঞ্জনাকে সপাটে চড় মারলো সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা রাইয়ের কাছে গিয়ে মিডিয়ার লোকেদের সামনে মিথ্যে ভুয়া তকমা দিয়ে বলতে থাকে যে রাই দিদিভাই তুই কিসের জন্য এত গলা চিৎকার করে গলা চিরে কথা বলছিস বলতো, কোন স্বামীর জন্য এরকম একটা নোংরা চরিত্রহীন স্বামীর জন্য তুই এরকম করে চিৎকার করে বলছিস? দিদিভাই করিস না, এই অন্যায় অবিচারটা করিস না, এটা ধর্মে সইবে না। তুই দিদিভাই একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ে সর্বনাশ দেখেও তুই কী করে অন্ধ ওর মতন বসে আছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই না সবসময় ন্যায় বিচারের পক্ষে নিস, তাহলে আজকে কি হলো বল? আজকে তোর স্বামী এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, কিন্তু তা সত্ত্বেও তুই সব কিছু উড়িয়ে দিচ্ছিস কী করে বলতো? যেখানে কিনা আমি নিজে চিৎকার করে বলছি, যেখানে কিনা তুই আমাকে দেখে স্পষ্টরূপে বুঝতে পারছিস যে তোর স্বামী সত্যকার অর্থে আমার সাথে এরকম নোংরামো করার চেষ্টা করেছে, আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছে। সেই সব কিছু জানা সত্ত্বেও তুই কেন এরকম করছিস কিন্তু সেটাই বুঝতে পারছি না। রাই দিদিভাই সামান্য অনির্বাণ দাদাভাইয়ের টাকার লোভে তুই আর যাই হোক না কেন তোর নিজের মায়ের পেটে বোনের সাথে এরকম অন্যায় বিচার করিস না। ঠিক সেই মুহূর্তে মিডিয়ার লোকেদের সামনে নীলাঞ্জনা গিয়ে বলতে থাকে যে দোহাই লাগে, আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কোনো মতে ক্ষমতার প্রভাব খাটিয়ে এরকম অপরাধীরা যাতে পার না পেয়ে যে আপনারা সেই ব্যবস্থায় করবেন। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার আর বিরুদ্ধে আসল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি, অন্তত একটা নারীর সাথে যাতে কোনোরকম কোনো অন্যায় অবিচার না হয় সেই দিকটা আপনারা একটু দেখবেন। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই আমি তো খুব ভালো করেই জানি যদি কোনো না কোনোভাবে অনির্বাণ দাদাভাইকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করবি, কিন্তু তুই যাতে সেই চেষ্টাটা না করতে পারিস সেই দরজাটাও বন্ধ করে দিলাম। এবার আমি মিডিয়ার লোকেদের সকলকে তোর বিরুদ্ধে চটিয়ে দিই। এবার আমি দেখি যে তুই কী করে অনির্বাণ দাদাভাইকে বাড়ি ফিরিয়ে আনিস সসম্মানে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে সপাটে রাই চড় মেরে বলতে থাকে যে আর একটা যদি আমার স্বামীকে নিয়ে তুই বাজে মন্তব্য করিস বা আমার স্বামীকে অপমান অসম্মান করার চেষ্টা করিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না নীলু। আমি সব কিছু ধৈর্য সহকারে সব কিছু সহ্য করছি বিধায় তুই এটা ভেবে নিস না যে আমি একদমই অসহায় হয়ে পড়েছি এবং আমি অসহায় আত্মসমর্পণ করব তোর মতন একটা কালনাগিনী সাপের কাছে। তোর মতন কালনাগিনী সাপকে যে আমি কী মনে করে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কেন যে আমি আমার বাড়িতে তোকে এনেছিলাম, আমার আজকে সেটা জেনে আফসোস লাগছে। কেন যে আমি নিজের পায়ে নিজে কুড়োলটা মারলাম, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে আমার নিজের মায়ের পেটে বোন আমার স্বামীর কপালে মিথ্যে কলঙ্কের তকমা দিয়ে ওর কাছ থেকে সকল কিছু আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক সেই মুহূর্তে মিডিয়ার লোকেরা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যদি শুধু শুধু নীলাঞ্জনা দেবীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে গোটা কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। এবার কিন্তু আপনার বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়াবো, আপনি নিশ্চয়ই তখন কোনো মতেই পার পাবেন না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আজকে যে মেয়েটার হয়ে আপনারা সকলে চিৎকার করে গলা ফাটাচ্ছেন না, একদিন দেখবেন এমন একটা সময় আসবে যখন কিনা এই মেয়েটার বিরুদ্ধে আপনারা সকলে চলে যাবেন, যখন কিনা এই মেয়েটার মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলে দিব। ওর মতন মেয়েকে এখনো পর্যন্ত আপনারা চেনে উঠতে পারেনি। ওর মতন লোভী মেয়েরা যা ইচ্ছে তাই করতে পারে শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়। তোর এতটাই টাকার প্রয়োজন ছিল, তুই চাইলে আমাকে তো বলতে পারতিস, তুই সেটা আমাকে না বলে তুই শুধু শুধু আমার স্বামীকে ফাঁসাতে গেলি কেন বলতো? এতদিন ধরে তোর পথের কাঁটা আমি ছিলাম, তুই যা কিছু করার আমার সাথে করতিস, কিন্তু না, তুই এবার যখন অনির্বাণকে টার্গেট করেছিস তাহলে এবার তো তার জন্য তোকে অবশ্যই শাস্তি পেতে হবে নীলু। এবার আমি নিজ হাতে তোর শাস্তির ব্যবস্থা করবো, তুই দেখে নিস। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।